আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাই বলতে অনেকেই ইনবক্স করে জিজ্ঞেস করেছিলে যে বউ সাজা কেন, বউ সাজা কেন? যখনই আমি বউ সাজার ছবি স্টোরিতে আপলোড দিয়েছিলাম। তো আজকে তোমাদের ক্লিয়ার করার জন্য আসলাম। চেয়েছিলাম আরও কয়েকদিন পরে ক্লিয়ার করি, ছবিগুলো যেহেতু হাতে পাইনি। কিন্তু তারপরও অনেকেই জিজ্ঞেস করেছো আর আমি কাউকে কনফিউশনে রাখতে চাই না। আমার বউ সাজার কারণ হচ্ছে আমি একটা শ্যুট করেছিলাম। শ্যুট করার মূল কাহিনী হচ্ছে আমার যখন বিয়ে হয় ১২ বছর আগে, তখন অনেক ধরনের প্রবলেম। এগুলো আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। প্রবলেমের কারণে কখনো আমার বউ সাজা হয়নি আর আমি কখনো সাজিওনি। এই আফসোসের কথা আমার ননদের কাছে শেয়ার করেছিলাম। আর ওরা আমাকে এত ভালোবাসে, যখন আমি বলেছিলাম যে আমার একটা আফসোস রয়ে গেছে, আমি কখনো বউ সাজিনি, আমার কোনো ছবি নেই। তখন ওরা আমাকে বলতেছে, "ভাবি তুমি কি বউ সাজবে?" পরে আমি বললাম, "কি এখন কি বউ সাজা যায় বলো?" পরে বলতেছে, "কি হবে? তাতে কিছুই হয় না। তুমি সাজবে নাকি সেটা বলো।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়া তো রাজি হবে না।" বলল, "ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব আমাদের।" তারপরে যাই হোক, সে যেই ভাবা সেই কাজ। ওর ভাইয়া বাড়ি আসলো। আসার সাথে সাথে ওরা সবাই ওর ভাইয়াকে ধরলো যে তোমাকে ভাবিকে নিয়ে এরকম যেতে হবে। আর আমার ননদের একজন পরিচিত ফটোগ্রাফার ছিল। ওরা তাকে বলে, তারপরে সবাই মিলে ঘন্টার পর ঘন্টা আমাকে সাজিয়ে ছবি তোলা। আমার ননদগুলা এত হেল্পফুল, এত ভালোবাসে আমাকে। আর আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে। আর তাদের ভালোবাসায় আসলে আমি এই পর্যন্ত এসেছি। যাই হোক, তারপরে আমার ননদের কথা মতো আমাদেরকে নিয়ে গেল। বাসার পাশেই একটা পার্ক ছিল। আর তোমাদের ভাইয়া তো সে তো ছবি তুলবেই না, খুব লজ্জা পাচ্ছিল। জোর করে তাকে নিয়ে যাওয়া হয়। যাই হোক, তারপরে ছবি তোলা হয়। বাচ্চারাও সাথে ছিল। বাচ্চাদেরও ছবি আছে, কিন্তু ওরা একটু আশেপাশে খেলা করতে খুব পছন্দ করতেছিল আর কাছে আসতেছিল না, সেজন্য ভিডিওতে নেই। আর আমি ভিডিওগুলো বেশি ভালো করে নিতে পারিনি, ক্লিপগুলো, কারণ নিজে নিতে পারতেছিলাম না আর অন্য কেউ নেবে, সবাই টায়ার্ড ছিল আমার সাথে সাথে, এই জন্য নেওয়া হয়নি। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমি কেন এই ছবি তুলেছি বা কেন এই ভিডিও করেছি। আল্লাহ হাফেজ।